জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপা এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ 27শে জ্যৈষ্ঠ, ইংরেজির 11ই জুন। আজ খুব পবিত্র তিথি, আজ স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা তিথি। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যেমন শ্রীধাম পুরীতে, তেমনই কিন্তু বিভিন্ন মঠ এবং মন্দিরে এবং ব্যক্তিগত বাড়িতেও কিন্তু অনেকেই আজকের দিনটি পালন করছেন খুব আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। আজ আমাদের হিন্দুদের কাছে একটি পরম পবিত্র তিথি। এ কয়দিন যেমন তোমাদেরকে বলেছিলাম, আজ স্নানযাত্রা উপলক্ষে যুগলের জলবিহার ও ফুল বাংলো অনুষ্ঠিত হবে। শ্রীবাসঙ্গন মন্দিরের নাট মন্দিরে যুগল আজ বিকেলবেলা থেকে রাত পর্যন্ত জলবিহার এবং ফুল বাংলোতে সমস্ত ভক্তদের দর্শন দেবেন। আজ সারাদিন কি কি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাবো। তাই সকলে এই ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। এবং যারা এখনো নিতাই দরবার সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। যুগলের জলবিহার তো হবেই, তার আগে জগন্নাথের স্নানযাত্রাও আমাদের মন্দিরে কিন্তু পালিত হবে। তো চলো সবকিছুই দর্শন করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালবেলাতে যথারীতি আমাদের প্রথমে কুঞ্জ সংস্কারের কাজ যেহেতু শুরু হবে, সেই জন্য নারায়ণের কাছে অনুমতি প্রার্থনার সেই পুজো। ভিত পুজো বলবো না, কারণ যেহেতু নতুন কিছু তো হচ্ছে না, পুরনোই হচ্ছে, সেই সংস্কারের কাজ হবে। তারপরে এদিকে শিবাসঙ্গন মন্দিরে জগন্নাথ দেবের যেহেতু স্নানযাত্রা ছিল, তারই কিছু অংশ সেই স্নানযাত্রাই পালন করা হলো। পতিত পাবনকে স্নান করানো হয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা এইভাবেই এবার সম্পন্ন হয়েছে। এবার আর বড় কিছু করে করা হয়নি জগন্নাথ দেবের স্নানযাত্রা, যেহেতু বিকেলবেলায় যুগলের জলবিহারের একটা অনুষ্ঠান আছে। তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা শিবাসঙ্গন মন্দিরের ভেতরেই পঞ্চামৃত দিয়ে সম্পন্ন করা হয়েছে। কৌশিক করাচ্ছে। আর এই হচ্ছে স্নানযাত্রার দৃশ্য, কারণ এটাও তো করতে হবে, সেই জন্য কিন্তু এটা অবশ্যই করা হয়েছে। আর একটা ব্যাপার, এবার রথও আমরা খুব বড় করে কিছু করছি না। এবার রথটাও আমরা সেভাবে বড় করে কিছু করব না, ছোট করেই করবার ইচ্ছে আছে। কারণ প্রভুপাদ ভাবছেন হয়তো রথে থাকবেন না, যেতেও পারেন পুরী, এখনও সেটা নিশ্চিত নয়, তবে যেতেও পারেন। তবে যাই হোক, এবার রথ আমরা বড় করে করছি না, কারণ তারপরেই আমাদের 14 দিনের ঝুলন আছে। এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে, তাপসদা রান্না করছে। স্নানযাত্রার জন্য জগন্নাথের ভোগ হবে, তো সেই সব রান্না হচ্ছে। আবার রাত্রের জন্য রান্না হবে, রাত্রে কয়েকজন প্রসাদও পাবে। রিঙ্কু এখানে সব আমানি করছে, সবজি রেডি করছে, পটল আমানি করছে, এখন সব ভোগের জন্য তৈরি হবে এসব। এই হচ্ছে দুপুরবেলার ভোগরাগ। আজকে জগন্নাথ দেবের 5 রকম ভাজা আছে, অন্ন আছে, মুগ ডাল, ছানার রসা, তারপরে আমের চাটনি, পায়েস, পাঁপড়, আর আলু সেদ্ধ তো আমাদের রোজই দিতে হয়, তো সেই আলু সেদ্ধ এটাও আছে। আর আছে পটল পোস্ত, সঙ্গে ডাব ভোগ হয়েছে। এই হচ্ছে সকালবেলায় শৃঙ্গার, প্রাণেশ্বরীর শৃঙ্গার। দেখো, যেহেতু আজকে পূর্ণিমা তাই সাদা পোশাক পরেছেন প্রাণেশ্বরী, এবং সখীরাও সকলে সাদা পোশাক পরেছেন। আর এই হচ্ছে শ্যামের শৃঙ্গার এবং বলরামের শৃঙ্গার, তারাও কিন্তু সাদা পোশাক পরেছে। সবাইকেই সাদা পোশাক পরানো হয়েছে যেহেতু আজকে পূর্ণিমা, সেই জন্য। দেখো এখানে মায়েদেরও একটু দর্শন করাই, এই যে মা বাবারা আছে এখানে। আর চলো এবার সন্ধেবেলায় চলে যাই। এই দৃশ্যটা কিন্তু সন্ধেবেলার। এ দেখো নিতাই চাঁদের শৃঙ্গার, সন্ধেবেলার শৃঙ্গার নিতাই চাঁদের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো। কালকের দিনটা আমাদের ভীষণ আনন্দে গেছে। সন্ধ্যাবেলায় এত আনন্দ হয়েছে, যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই বলবেন। এই যে এবার আমাদের প্রাণেশ্বরী চলছেন কুঞ্জ থেকে নাট মন্দিরে, যেখানে আয়োজন করা হয়েছে জলবিহারের, সেখানে চললেন প্রাণেশ্বরী। নিতাই চাঁদের সামনের বারান্দা দিয়ে নামবেন, নেমে প্রাণেশ্বরী যাবেন নাট মন্দিরে। সামনে গঙ্গা জল ছেটানো হচ্ছে, মাথায় ছাতা ধরা হয়েছে। এই প্রাণেশ্বরী চললেন। এইবার শ্যামও যাবেন, শ্যামকেও নিয়ে যাওয়া হবে। ঘড়ি ঘন্টা বাজিয়ে গঙ্গা জল ছেটাতে ছেটাতে মাথায় ছাতা ধরে
নিয়ে যাওয়া হয় শ্যামকে এবং প্রাণেশ্বরীকে, এবং সব সময় এই নিতাই চাঁদের বারান্দা দিয়ে নিয়ে যাওয়া হয়। এই দেখো, এই যে হচ্ছে নাট মন্দিরে বসেছেন যুগল এবং সমস্ত সখীরা। এখানেই দেখো জলবিহারের আয়োজন করা হয়েছে। এবার তোমরা জলবিহার দর্শন করো, কীর্তন শোনো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে থাকতে পারলে আরও ভালো লাগতো, এটা নিশ্চিত ব্যাপার। কিন্তু যাই হোক, যারা কোনো কারণে থাকতে পারোনি তারা দর্শন করো। আর বেশি কথা আমি বলছি না, দর্শন করলে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। সঙ্গে কীর্তনটাও শোনো। আর প্রত্যেককে অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখো, তাহলে সকলের খুব ভালো লাগবে আমি আশা করি। পুরোটা দেখো, পুরোটা শোনো। নবদ্বীপ প্রভু এসেছিলেন দর্শন করতে, ছিলেন অনেকক্ষণ, শেষ পর্যন্তই প্রায়। খুব আনন্দ পেয়েছেন, আমরাও উনি আশায় খুব আনন্দ পেয়েছি। দর্শন করতে থাকো তোমরা। जय जय श्री राधे राधे हे स्वामिनी पिकुल भ्रमर झंका पिकुल भ्रमर झंका पिकुल भ्रमर झंका प्रिय सहचरी गाइया जाई मेरा प्रिय सहचरी गाइया जाई এই ফাঁকে ভাবলাম যে তোমাদের একবার গোপাল সোনাদের দর্শন করাই, কারণ সকালবেলায় তো গোপাল সোনাদের দর্শন করাইনি। তো যাই হোক, এই সন্ধেবেলাতে গোপাল সোনাদের একবার দর্শন করে নাও। সকলে মালা পরে বসে আছে, দাদাকেও একবার দর্শন করে নাও, দাদা মালা পরে বসে আছে। চলো আবার যাই গান কীর্তন শুনতে।
যারা কীর্তন শুনতে এসেছিল সেই ভক্তদের জন্য একটু আয়োজন ছিল চিড়ের মানে মহার প্রসাদ। সেইখানে এখানে নাটমন্দির থেকে, নাটমন্দিরের পাশে, এখান থেকে তাদেরকে সবাইকে দেওয়াও হচ্ছিল একটু করে। সবাই মিলেই একটু আনন্দ আর কি। যারা এসে দর্শন করে চলে যাবে তাদের জন্য এইটুকু একটু আয়োজন ছিল প্রসাদের, সেটাই এখানে সবাইকে ভাগ করে দিচ্ছে। এই যে তিনজনকে এখানে দেখতে পাচ্ছ, বিশেষ করে যে সবুজ জামা পরা আমাদের বোচাদা, আজকের এই আনন্দের পেছনে কিন্তু এই লোকটিরই অবদান সব থেকে বেশি। নিজে হাতে সাজিয়েছে সব কিছু, কি হবে না হবে সব নিজে হাতে করেছে।
चरण पकड़ लेना डोल 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 रसना राधे राधे बोल राधे राधे बोल अपनी बानी में अमृत घोल